Yes, sir. আচ্ছা ওয়াসিয়া, তোমার ভিডিও ক্যামেরাটা কিন্তু একটু ঝাপসা দেখা যাচ্ছে, এটা একটু মুছে নাও। Sir, আমার ভিডিওটা একটু ডিস্টার্ব। আচ্ছা, গ্লাসে একটু মুছে নিলে আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হবে। গ্লাসে একটু কাপড় দিয়ে মুছে নাও। আচ্ছা ঠিক আছে, আমাদের মাঝে অনেকেই ইতিমধ্যে উপস্থিত হয়েছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌসা কেমন আছো? ভালো আছো? আচ্ছা খালিদ, খালিদ কি Yes, করতেছো sir. তুমি? আচ্ছা আব্দুল্লাহ, কম্পিউটার খাতা নিয়েছি, ভেরি লিখছি। গুড, ভেরি গুড। আচ্ছা খাতার উপরে CW তারিখ লিখে নাও সবাই। ওকে স্যার স্যার। আমি লিখে ফেলেছি। লেখা শেষ করেছো? কথা শুনতে পারিনি। তাই নাকি? তুমি স্পিকার অফ করে রেখেছো এই জন্য কথা শুনতে পারো না আর। না স্যার, স্পিকার অন ছিল। তাই? আচ্ছা আব্দুল্লাহ আল মাহিন, কি করতেছো তুমি? তুমি সোজা হয়ে বসো। খাতার উপর CW তারিখ লিখেছো? নো স্যার, নো স্যার। কেন? স্যার আসসালামু আলাইকুম। লিখছি। ওয়ালাইকুম আসসালাম। খাতার উপরে CW তারিখ লিখো। স্যার আমি লিখে ফেলেছি। ভেরি গুড, স্যার ভেরি গুড। আমি লিখে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, স্যার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। সুবাইদা, এত লেট লেট হলে হবে? সাথে সাথে আসতে হবে। সুবা, তুমি এখনো আমি কিন্তু স্থির হও নাই, তুমি হাঁটতেছো। দ্রুত হ্যাঁ। বসে যাও, বসে যাও, সিটে বসে যাও। স্যার বসে গেছি। আচ্ছা ঠিক আছে, এবার মনোযোগ দিয়ে শোনো। তোমরা স্যার ক্লাস করেছি। আচ্ছা ক্লাস চলাকালীন সময় সব সময় সবাই ভলিউমটা অফ করে রাখবে। ঠিক আছে, আমি যখন নাম ধরে জিজ্ঞেস করব তখন ভলিউমটা অন করবে, কারণ সবার ওখান থেকে সাউন্ড আসতে আমার একটু কানে সমস্যা হয়। ওকে, অনেক সময় কথা ক্লিয়ার সবার বুঝি না। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদেরকে ক্লাস শেয়ার করতেছি, তোমরা সবাই ভলিউমটা অফ করে রাখো। আমি যখন বলবো তখন ভলিউমটা অন করবে। আচ্ছা ভলিউমটা অফ করেছো, শেয়ার তো সবাই দেখতে পাচ্ছো আশা করি। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আর কথা বলবে না, এখন থেকে কথা বলবে না, আমি যখন বলবো তখন বলবে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ তোমাদেরকে সালামের জবাব দেওয়ার জন্য। অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। লেকচার নং 12, 24 ফেব্রুয়ারি 2021। সবাই 24 তারিখ লিখেছো খাতার উপরে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার মানে হচ্ছে অনেকে ভলিউমটা অফ করো নাই, অনেকে ভলিউমটা অফ করো নাই। আমি যদি কারো কথা না শুনতাম তাহলে ধরে নিতাম ভলিউমটা অফ করে রেখেছো। আচ্ছা ঠিক আছে, আজকের পাঠ পরিচিতি হচ্ছে তৃতীয় শ্রেণী বিষয় কম্পিউটার। আজকে আমরা শিখব দ্বিতীয় পার্ট ইনপুট ডিভাইস। আচ্ছা আমাদের দ্বিতীয় পার্টের ইনপুট ডিভাইস থেকে আরো কিছু প্রশ্ন বাকি রয়ে গেছে। ইতিমধ্যে তোমরা অনেকগুলি প্রশ্ন শেখা শেষ করেছো, সবাই ভালোভাবে প্রশ্নগুলি মুখস্থ করেছো, আমাকে ফিডব্যাকও দিয়েছো। আশা করি একইভাবে আজকেও প্রশ্নের কত উত্তরগুলি নাম্বার পেজ? শিখবে। আচ্ছা কত নাম্বার পেজ? তোমরা যে ক্লাস করতেছো, এই যে লেকচার নাম্বার 11 কতটুকু পড়িয়েছিলাম সেটা জানো না? আজকে 12 পৃষ্ঠা। আমি পৃষ্ঠার কথা তো বলতেছি না, আমি বলতেছি যে কত নাম্বার পর্যন্ত প্রশ্ন তোমাদেরকে পড়িয়েছিলাম সেটা তো তোমাদের জানার কথা, এবং সেটা মাথায় রাখতে হবে। এরপর থেকে কত নাম্বার প্রশ্ন থেকে পড়ানো হবে, এটা হচ্ছে গুড স্টুডেন্টের একটি ভালো দিক। বুঝতে পেরেছো? 17 থেকে 17 নাম্বার থেকে।
আচ্ছা, এইবার আমরা দেখো 17 নাম্বার প্রশ্ন থেকে। ভেরি গুড, যে বলতে পেরেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে ক্লাসগুলি ফলো করো এবং ক্লাসের যে প্রশ্নগুলি পড়ানো হচ্ছে সেগুলি কত পর্যন্ত পড়ানো হয়েছে তুমি জানো, এই জন্য তুমি বলতে পেরেছো 17 নাম্বার থেকে। আমি পরবর্তী পর্যায়ে থেকে তোমাদের সবার কাছ থেকে প্রত্যাশা করব যেন সবাই সঠিকভাবে বলতে পারো। আজকে 17 নাম্বার প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। সবাই প্রথমে 17 নাম্বার প্রশ্নটি লিখো। 17 নং প্রশ্ন হচ্ছে ডিলিট কি চেপে কি করা যায়, এই প্রশ্নটি লিখে নাও। আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে এর পরের প্রশ্ন লেখার সময় অবশ্যই 2 লাইন পরিমাণ জায়গা খালি রাখবে। আমি যখন ডিলিট কি চেপে কার্সর বাম দিকের অক্ষর মোছাই। আমি কি তোমাদেরকে জিজ্ঞেস করেছি, কোনো কিছু জিজ্ঞেস করেছি? তোমরা একসাথে কথা বলতেছো কেন? আমি না বলছি আমি জিজ্ঞেস করলে তারপর বলবে। আমি এখন যেটা বলতেছি মনোযোগ দিয়ে শোনো। 17 নাম্বার প্রশ্ন লেখা শেষ হলে তোমরা তখন উত্তর যখন দেখাবো উত্তর লিখবে। তার আগে আমি বলবো বুঝবে, তারপর যখন বলবো লিখবে। আর এর পরের প্রশ্ন যখন লিখাবো তখন অবশ্যই আগের প্রশ্নের চেয়ে নিচের দিকে 2 আঙ্গুল পরিমাণ জায়গা অর্থাৎ 2 লাইন গ্যাপ রেখে এর পরের প্রশ্নের উত্তর এবং প্রশ্ন লিখবে। বুঝতে পেরেছো? একটার সাথে একটা লাগিয়ে লিখবে না, আমি খাতা চেক করার সময় যেন সেটা দেখতে পাই। আচ্ছা, এবার তোমরা উত্তরটা দেখো। উত্তর দেখো আগে। উত্তর হচ্ছে ডিলিট কি চেপে কার্সরের ডান দিকের অক্ষর মোছা যায়। ডিলিট কি চেপে কার্সরের ডান দিকের অক্ষর মোছা যায়। আচ্ছা, এইবার উত্তর লিখো। উত্তর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কয় মিনিট লেট করছো? 10 মিনিট লেট করছো। স্যার শুনেন। আচ্ছা, 17 নাম্বার প্রশ্ন এবং উত্তর দুটাই লিখো। ডিলিট কি চেপে কি করা যায়? তাসলিম, তোমার ওখান থেকে সাউন্ড আসছে বেশি। হ্যাঁ, লিখে নাও। এগুলো কি লার্নিং এ থাকবে? স্যার আমার এখানে সাউন্ড আসতেছে না, একটু আমি শুনতেছি না। আমি তো তোমার সাউন্ড শুনতেছি, যে খাতা উল্টাচ্ছ না অনেকগুলি শব্দ আসতেছে। আচ্ছা, যাই হোক, এখন বন্ধ হয়েছে। ই লার্নিং এর কথা কে জিজ্ঞেস করেছো? স্যার আমি শুভা। তুমি তো এখন ক্লাস করতেছো, ক্লাস শেষ করো। ই লার্নিং এ তারাই দেখবে যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারে নাই বা নেটের প্রবলেমের কারণে ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে পরবর্তী পর্যায়ে ই লার্নিং এ ভিডিও এবং ইমেজ দেয়া হয়, সেখান থেকে ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। প্রশ্ন সহ উত্তর লিখো। প্রশ্ন লেখা শেষ হয়েছে? Yes sir. এই শোনো, আমি একটা কথা বলি, তোমাদের যেটা বলি টিচার যেটা বলে সেটা সাথে সাথে করার চেষ্টা করবে। কারণ কেউ লেখে বসে থাকো আর কেউ বলো যে লিখেও নাই, তাইলে তো তোমার জন্য আরেকজনকে বসে থাকতে হচ্ছে, তাই না? সেজন্য মনোযোগ সহকারে ক্লাসে থাকার চেষ্টা করবে এবং সাথে সাথে লেখার চেষ্টা করবে বলার সাথে সাথে। আচ্ছা, আশা করি সবাই মোটামুটি লিখেছো। এখানে লাইন বেশি না, এক লাইনের একটি কথা। ডিলিট কি চেপে কার্সরের ডান দিকের অক্ষর মোছা যায়। ডিলিট কি চেপে কার্সরের ডান দিকের অক্ষর মোছা যায়। তোমরা একটা ইমেজ দেখতে পাচ্ছো, ইমেজটাতে ইন্ডিকেট করা হয়েছে ডিলিট কিটা। ইমেজ লিখতে হবে না, আমি কি ইমেজ লিখতে বলছি? ইমেজে দেখানো হচ্ছে ডিলিট কিটা কিবোর্ডের কোন জায়গায় আছে। এক একটা কিবোর্ডে এক একটা জায়গায় ডিলিট কিটা থাকে, বুঝতে পেরেছো? যে কিবোর্ডগুলি বড় সেই কিবোর্ডের নমুনাটা তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। আর কতগুলি ছোট কিবোর্ড আছে দেখো, এটা হচ্ছে আমার কিবোর্ড, বুঝতে পেরেছো? আর এই কিবোর্ড এবং ল্যাপটপের কিবোর্ড একই। এই কিবোর্ডের ডিলিট কিটা থাকে এই জায়গায়, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গায় হচ্ছে ডিলিট কি। হ্যাঁ, তো আমরা যখন কম্পিউটারের কিবোর্ডটা বড়। আচ্ছা শোনো, আমরা যখন কোনো কিছু এমএস ওয়ার্ডে বা কোথাও লিখি তখন আমরা
ভুলবশত যদি বয়ের জায়গায় যদি ভ লিখে ফেলি তাহলে আমরা ডিলিট কি চাপ দিয়ে ডান দিকেরটা মুছবো নাকি বাম দিকেরটা? স্যার ডান। হ্যাঁ, ডান পাশের, অর্থাৎ ডান দিকেরটা। কার্সর থাকবে বাম পাশে, অক্ষর থাকবে ডান পাশে, তাহলে ডান দিকের অক্ষরটা মুছা যাবে। আচ্ছা, এখন বুঝতে পেরেছো সবাই? Yes, sir. দেখি অরিত্র বলো, অরিত্র প্রশ্ন এবং উত্তরটা বলো। স্যার কোনটি? এই 17 নাম্বার। মনোযোগটা কোথায় থাকে? বলার সাথে সাথে বুঝতে পারো না কেন? তোমাকে বলছি যে প্রশ্ন এবং উত্তর দুইটাই আমাকে বলে শোনাও। ডিলিট কি চিপে কি করা হয়? ডিলিট কি চিপে কার্সরের চিপে কি? ডান দিকে শোনো, রাখা যায়। ডিলিট কি চেপে? চিপে কি? চিপে বলবে না। ডিলিট কি চেপে কি করা যায়? ডিলিট কি চেপে কার্সরের ডান দিকের অক্ষর মোছা যায়। সবাইটা বলো। ডিলিট কি চেপে কার্সরের ডান দিকের অক্ষর মোছা যায়। আচ্ছা, ভেরি গুড, সবার লেখা শেষ হয়েছে। এরপরের প্রশ্নে যাচ্ছি আমরা। এবং উত্তর দুটোটাই লিখে ফেলেছে। আচ্ছা, তুমি লিখে ফেললে সেটা অগ্রিম, আমাকে বলতে হবে না, ঠিক আছে? এই যে তোমাদের কথাগুলি এক্সট্রা কথার জন্য আমাকে ব্রেকডাউন করে ফেলতে হচ্ছে। আচ্ছা, যখন বলবো তখন বলবে। 18 নাম্বার প্রশ্ন হচ্ছে এরো কি চেপে। আমি 17 নাম্বার লিখতে পারিনি। স্যার এখানে কি কেন? আচ্ছা, কি কি ডাবল হয়েছে? কি কি তোমরা লিখবে একবার, কি লিখবে একবার। আচ্ছা, আমি একটু এডিট করে দিচ্ছি। আচ্ছা, বাকিদের লিখে শেষ হয়েছে 17 নাম্বার। স্যার আমি 18 নাম্বার হয়ে গিয়েছে। यस স্যার। আচ্ছা, ঠিক আছে, এবার লিখো 18 নাম্বার প্রশ্ন লিখো। এরু কি চেপে কি করা যায়? এরু কি চিপে কি করা যায়? এরু কি চিনো? Yes, sir. অনেকেই চিনো। এই যে স্যার কিন্তু আমার এখানে তো এরো কি নাই। স্যার আমার এখানে তো এরো কি নাই। আচ্ছা, সেটা আমি বলবো, কোথায় আছে নাই সেটা আমি বলবো। সবাই একসাথে কিন্তু কথা বলতেছো, এটা কিন্তু নিশ্চিত করেছিলাম। আচ্ছা, এবার শোনো, উত্তর হচ্ছে এরো কি চেপে কার্সরের উপরে নিচে এবং ডানে বামে নেওয়া যায়। এরো কি চেপে মানে কার্সরের উপরে নিচে ডানে বামে নেওয়া যায়। অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখি, অনেকগুলো যখন লেখা থাকে, কার্সর যেখানেই থাকুক না কেন, আমরা অ্যারো কিটা চেপে ধরে ডানে বামে বিভিন্ন জায়গায় নিতে পারি। দেখো কিবোর্ডের কোন জায়গায় অ্যারো কিটা আছে তোমরা দেখো, ইন্ডিকেট করা হয়েছে, ইমেজ আকারে দেখানো হচ্ছে। অ্যারো কি হচ্ছে টোটাল 4টি, উপরে নিচে ডানে বামে তীর দেয়া আছে। তোমরা কিবোর্ডে দেখো, এইখানে আমার যে কিবোর্ড আছে, কিবোর্ডের এই জায়গায় অ্যারো কি গুলি আছে। তোমাদের প্রত্যেকের কিবোর্ডে অ্যারো কি গুলি অবশ্যই আছে। স্যার আমার এখানে আছে। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা, বলো। এটা আমাদের অ্যারো কির কি প্রয়োজন? মাউস তো আছে। মাউস দিয়ে কার্সারকে আচ্ছা শোনো, কথা বলিও না, আমি অল্পের মধ্যে শেষ করতেছি। কম্পিউটার যখন আবিষ্কার হয় তখন যে ধাপগুলিতে কম্পিউটার আবিষ্কার হয়েছে, সেই ধাপগুলির মধ্যে কিন্তু তখনকার সময়ে মাউস ছিল না, শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে নির্দেশ প্রদান করা হতো। বুঝতে পেরেছ? মাউস অনেক পরে আবিষ্কার হয়েছে, যার কারণে আমরা কাজগুলিকে আরো সহজভাবে করতে পারছি। সেজন্য অ্যারো কিটা প্রথম শুরুর দিকে প্রয়োজন হয়েছিল কিবোর্ডে, ঠিক আছে? সেজন্য কিবোর্ডেই সেটা রাখা হয়েছে, মাউস আসছে অনেক পরে। এখন ক্লিয়ার? আচ্ছা, এবার লিখে নাও, উত্তর লিখে শেষ হয়েছে। অ্যারো কি চেপে কি করা যায়? উত্তর হচ্ছে অ্যারো কি চেপে কার্সরের উপরে নিচে এবং ডানে বামে নেওয়া যায়। আমি কিন্তু প্রশ্নগুলি পরে জিজ্ঞেস করব আবার।
স্যার কার্সরের না, এখানে তো বইয়ে তো কার্সরকে দেওয়া আছে। বইয়ে তো কার্সরকে দেওয়া আছে। এরো কি চেপে কার্সর, এখানে কার্সর বলতে কম্পিউটারে যখন আমরা লিখি তখন দেখবে ছোট্ট একটা দাগের মতো একটি অংশ থাকে, লিখার আগে বা পরে এরকম থাকে, ঠিক না? জি। আর সেই কার্সরটাকে ডানে বামে নিতে গেলে এরো কি চেপে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে বাম পাশের এরোটা চাপতে হবে, আর উপরে যদি নিয়ে যায় তাহলে উপরের এরোটা চাপতে হবে। এখন বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা প্রশ্নগুলি লিখে নাও, দ্রুত লিখো। আবার বলতেছি, এরো কি চেপে কি করা যায়? এরো কি চেপে কার্সরের উপরে নিচে এবং ডানে বামে নেওয়া যায়। আচ্ছা 18 নাম্বার শেষ হয়েছে। নো স্যার, একটু আছে একটু। অরিত্র তোমার লিখে শেষ হয়েছে? ইয়েস স্যার। ভেরি গুড, তুমি তো সবসময় আগে আগে লিখে ফেলো, এই জন্য স্যার ধন্যবাদ। খালিদ আমার শেষ। প্রশ্নটা বলো। আমি বলি স্যার, আমি এই সবাই ভলিউমটা অফ করে রাখো, আমি জিজ্ঞেস করব, নাম ধরে জিজ্ঞেস করব, সবাই ভলিউমটা অফ করো। আচ্ছা ভলিউম অফ করো। আমি যার ভলিউম অন আছে তাকে জিজ্ঞেস করব না, যার ভলিউম অফ দেখবো তাকে জিজ্ঞেস করব। তাফহিম ভলিউম অফ করো, তুমি স্পিকারটা অফ করে রাখো সবাই। রোহান ভলিউম অফ করো। ভেরি গুড। স্যার আমার লেখা শেষ। এই তো, এই কে বলছো? আমি কিন্তু ভলিউম অফ করতে বলছি। আচ্ছা ঠিক আছে, এবার রোহান ভলিউম অন করে বলো 18 নাম্বার প্রশ্ন এবং উত্তর বলো, বাকিরা কেউ কথা বলবে না। রোহান বলো। এরো কি চিপে কি করা হয়? কি করা যায়? কি করা যায়? হ্যাঁ, উত্তর বলো। উপরে নিচে বামে। না তুমি বাদ দিয়ে বলতেছো, শুরু থেকে বলো, উত্তরের শুরু থেকে বলো। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ না? হ্যাঁ বলো। এরো কি চিপে কার্সরের অক্ষর। আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। দেখি আমার দিকে ভালোভাবে তাকাও, একটা হাসি দাও, বড় করে একটা হাসি দাও। তুমি কিন্তু গোমরা মুখে বলতেছো, দেখি একটু হাসি দাও, দেখি তোমার হাসি অনেকদিন দেখি না, আমি অনেকদিন তোমার হাসি দেখি না, একটু হাসো। তোমার হাসি কিরকম ভুলে গেছি আমি, দেখি কোথায়। তুমি মুখের ভিতর রেখে হাসতেছো কেন? হাসি একটু বড় করে সবাই যেন দেখতে পাই। এই তো ঠিক আছে, এখন তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, কিউট দেখাচ্ছে, ঠিক আছে। এবার আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো এবার। এরো কি চিপে কার্সরের উপরে নিচে হুম এবং ডানে বামে নেওয়া হয়। ডানে বামে নেওয়া হয়। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। দেখি সবাই ওর জন্য একটা তালি দাও, ওর জন্য একবার তালি দাও সবাই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এর পরের কোয়েশ্চেনটা করব আমি তাফহিম। দেখি তুমি বলো 18 নম্বর প্রশ্ন এবং উত্তর বলো, দ্রুত বলতে হবে। হ্যাঁ বলো। এরো কি চেপে কার্সরের উপরে নিচে এবং ডানে বামে নেওয়া যায়। ভেরি গুড। আমি পরে জিজ্ঞেস করব যে সবচেয়ে কে ভালো বলেছো, তোমরাই রায় দেবে, ঠিক আছে। এবার ওয়াসিয়া বলো। ইয়েস স্যার। প্রশ্ন এবং উত্তর বলো। 18 প্রশ্ন, এরো কি চেপে কি করা যায়? উত্তর, এরো কি চেপে কার্সরের উপরে নিচে এবং ডানে বামে নেওয়া যায়। ভেরি গুড। আচ্ছা তালি তোমরা কিন্তু আগেও দাও নাই, এখন তালি দাও, সবাই তালি দাও। তাফহিমের জন্য তালি দাও নাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা এবার আমরা এর পরের কোশ্চেনে যাচ্ছি 19 নাম্বার হচ্ছে কিবোর্ড কি এর সংখ্যা কয়টি? কিবোর্ড কি এর সংখ্যা আমি 19 নাম্বার কতটি? লিখে ফেলেছি। আচ্ছা আবার বলতেছি কিবোর্ড কি এর সংখ্যা কতটি? উত্তর লিখো। কিবোর্ড কি এর সংখ্যা 101টি বা তার বেশি। আচ্ছা এখানে একটি কথা বাড়তি আছে, বা তার বেশি। আচ্ছা এটা হচ্ছে আমি তোমাদেরকে বলি মাল্টিমিডিয়ার অনেকগুলি কিবোর্ড থাকে। মাল্টিমিডিয়া মানে হচ্ছে ভালো প্রযুক্তি সম্পন্ন কম্পিউটারের জন্য মাল্টিমিডিয়া কিবোর্ডের প্রয়োজন হয়। সেই কিবোর্ডে আরো একাধিক এক্সট্রা কি থাকে, সেজন্য বলা হয়েছে 101টি থাকবে, নরমালি থাকবে। এর বাইরেও কিছু কিছু কিবোর্ডে তার চেয়ে বেশি কি থাকে কিন্তু 101টি হচ্ছে কি, 101টি হচ্ছে মূল কি। এর বাইরেও কিছু এক্সট্রা থাকবে, কিছু কিছু কিবোর্ডে থাকে, কিছু কিছু কিবোর্ডে থাকে না। এখন বুঝতে পেরেছো? এখন দেখো সেই মাল্টিমিডিয়া কিবোর্ডটা দেখো, সবাই দেখতে পাচ্ছ? অর্থাৎ মাল্টিমিডিয়া কিবোর্ডে কিছু স্যার এক্সট্রা এটা বইয়ে আছে। হ্যাঁ, এই কিবোর্ডে এক্সট্রা কিছু কি থাকবে, কিন্তু নরমালি থাকবে 101টি। তোমরা যখন উত্তর লিখবে তখন 101টি লিখবে, বা তার বেশিও লিখতে পারো, কিন্তু সংখ্যায় লেখা যাবে না তখন। 101টি লিখে বা তারও বেশি। স্যার আমার শেষ। ভেরি গুড। আচ্ছা দ্রুত লিখে শেষ করো। 19 নম্বর প্রশ্ন, কিবোর্ড স্যার আমার কি এর সংখ্যা কতটি? স্যার আমি 20 নাম্বারটা লিখব। আচ্ছা আমি তো বলি নাই 20 নাম্বার লিখবে কিনা। ওকে। আচ্ছা লিখে শেষ করেছো? আচ্ছা সবার কি লিখে শেষ হয়েছে? Yes, sir. আচ্ছা এরপরে আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার দিচ্ছি সবার খাতা। আমি 1 2 3 বলার সাথে সাথে খাতাটা একবার দেখাও তো আমাকে। 1 2 3 দেখি স্ক্রিনে ধরো, সবার খাতা একবার দেখে নি আমি কতটুকু লিখছো। ভেরি গুড, ভেরি গুড। রোহান খাতা কোথায়? তানভীর খাতা কোথায়? ওয়াসিয়া, মৌসা তোমার খাতা কই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি শেষে আরেকবার দেখবো। আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে তোমরা 20 নাম্বার প্রশ্নটি লিখবে। এখন 20 নাম্বার প্রশ্নটি লিখো। 20 নাম্বার প্রশ্নটি লিখো। 20 নাম্বার প্রশ্ন হচ্ছে কিবোর্ডের কিগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? স্যার কেউ বানাই তখন স্যার আমার প্রয়োজন আমি কি বলতেছো মৌসা, কিছু বলছো? স্যার আমার সব নিয়ে ফেলেছি আমি। জি স্যার এগুলো আমাদেরকে বলছো। আচ্ছা ঠিক আছে, সবাই 20 নাম্বার প্রশ্নটি লিখো। কিবোর্ডের কিগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর হচ্ছে কিবোর্ডের কিগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। কিবোর্ডের কিগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। ক অ্যালফাবেট কি, খ নিউমেরিক কি, গ কার্সর পরিচালনা কি, ঘ ফাংশন কি এবং বিশেষ কি? স্যার আমি এখন কিবোর্ডের এখানে। আচ্ছা যে এইখান থেকে এক্সট্রা সাউন্ড আসতেছে, তোমরা ভলিউমটা অফ করো। আব্দুল্লাহ ভলিউম অফ করো, সুবাইতা ভলিউম অফ করো। আমার এখানে টিভির সাউন্ড আসতেছে, তোমাদের ওখান থেকে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা প্রশ্নটি লিখে শেষ হয়েছে। আমি আবার বলতেছি, কিবোর্ডের কিগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? কিবোর্ডের কিগুলোকে 5 ভাগে ভাগ করা যায়, যথা অ্যালফাবেট কি, নিউমেরিক কি,
কার্সর পরিচালনা কি, ফাংশন কি এবং বিশেষ কি? স্যার আমার 20 নম্বর প্রশ্ন লেখা শেষ উত্তর লিখবো। আচ্ছা, ভেরি গুড, উত্তর লিখে নাও। স্যার আমার প্রশ্ন লেখা শেষ, আমি এখন উত্তর কিবোর্ডের কিগুলোকে পাঁচ ভাগে ভাগ করে সেটা লিখতেছি। আচ্ছা ঠিক আছে। স্যার আমিও। আচ্ছা, যেই প্রশ্নটা আমি দেখিয়ে ফেলেছি, এখন 20 নাম্বার চলতেছে, যারা আগেরটা লিখতে পারো না বই থেকে লিখে নেবে। স্যার হ্যাঁ বলো। আপনি আজকে ক্লাসটা করার আগে ক্লাস করাইছিলেন না, ওইখানে ক্লাস এটা তো আমি পাইনি। সেটা তো ই লার্নিং এ দেয়া আছে। তোমরা জানো না যে প্রত্যেকটি ক্লাস কিন্তু শেষে ই লার্নিং এ ডাউনলোড করা হয়। ই লার্নিং এ গেলে তোমরা ক্লাসগুলি পাবে, দেখতে পাবে। স্যার ইলার্নিং এ হলো আমি যাই, সেখানে হলো ওই দিনের ক্লাসটা আসে না, আসে যে এর আগে ক্লাসগুলো আসে। তোমাদের ওইখানে শোনো, তোমাদের গত ক্লাসটা নেটের কারণে সমস্যা হয়েছিল। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম, অফিসের অনুমতি নিয়ে হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম, কিন্তু 4-5 জন ছিল, বাকিরা কিন্তু ছিল না। এরপরে আমি ক্লাসটিকে আবার ভিডিও করে লার্নিং এ দিয়েছি ইমেজ সহকারে। আর যারা ওই ক্লাসটি পাও নাই বা অ্যাটেন্ড করতে পারো নাই, স্যার তারা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? স্যার আগামী কাল ক্লাসটা তো হোয়াটসঅ্যাপ হয়েছিল, এটা কি করে এই লার্নিং এ গেল? হ্যাঁ, সেটা আমি এক্সট্রা ভিডিও করে তারপর ওখান থেকে ই লার্নিং এ দেয়া হয়েছে, বুঝতে পেরেছো? আর আরেকটা কথা, তোমরা ভালো একটা কথা বলেছো, সেজন্য তোমাদেরকে জানাচ্ছি, যদি কেউ কোনো ক্লাস মিস করো তাহলে অবশ্যই সেই ক্লাসটি কিন্তু ই লার্নিং এ দেয়া থাকে, ওখান থেকে ক্লাসটা দেখে নেবে। আর তোমাদের সুবিধার জন্য কথা শুনে নাও, ইলার্নিং পাওয়া যায় না, ইলার্নিং এ যতবার যাই ততবার ওইখানে ওই দিনের ক্লাসটা আসে না, আসে যে আগের ক্লাসগুলো। না আগে ক্লাসগুলো, কথা শুনো, ই লার্নিং এ তোমরা 2টার পরে দেখবে, 2টার আগে দেখবে না। যেদিন ক্লাস হবে সেদিন 2টার পরে সবগুলি ক্লাসের ভিডিও দেয়া হয়, বুঝতে পেরেছো এখন? 3টার আগে দেওয়া হয় না? না, 2টার আগে দেয়া হবে না, কারণ যার ক্লাস বেশি থাকে, যেমন আজকে আমার ক্লাস আছে বেশি, আমার এগুলো শিখতে সময় লাগবে। তোমরা যদি এর আগেও যদি লার্নিং চেক করো পাবে না। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। কোন দিন জমা দিব? তোমাদের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবে, বুঝতে পেরেছো? ওকে স্যার। আর তোমাদেরকে তো আগে নোটিশ করা হয়েছে, তোমরা পরীক্ষা শেষে খাতা কখন জমা দেবে সেটা নোটিশে দেয়া ছিল। আচ্ছা যাই হোক, এই জমা দিতে হবে নাকি আমরা আপলোড করেছি এগুলো তো হয় নাই? না, খাতা জমা দিতে হবে। খাতাগুলিও সবগুলি একসাথে পিন আপ করে, আলাদা আলাদা ক্লাসের আলাদা আলাদা পিন আপ করবে, সবগুলি একসাথে নিয়ে তারপর অফিসে জমা দেবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন লিখে শেষ হয়েছে? ইয়েস। আচ্ছা নো স্যার, একটু আচ্ছা, যার একটু বাকি আছে বই থেকে লিখে নেবে, কারণ আমাদের সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। এরপরের প্রশ্নে যাচ্ছি। এরপরের প্রশ্ন দেখো, আল্লাহর আছে, আমি পাবো। এখানে দেখো ফাংশন কি কাকে বলে, ফাংশন কি কাকে বলে তোমরা দেখো, উপরে আমি কতগুলি কি দেখাচ্ছি, F1 F2 থেকে F12 পর্যন্ত আছে। প্রত্যেকের কিবোর্ডে এই ফাংশন কিগুলি থাকে, বুঝতে পেরেছো? আর এই ফাংশন কি কাকে বললে আমরা উত্তর বলবো, কিবোর্ডের সবচেয়ে উপরের কিগুলোকে ফাংশন কি বলে। কিবোর্ডের সবচেয়ে উপরের কিগুলোকে ফাংশন কি বলে? তোমরা লিখছো 21 নাম্বার লিখছো? না স্যার, আমি 21 নাম্বার উত্তর লিখতেছি। আচ্ছা, সুবাইতা ভিডিও তুমি অফ করে রেখেছো, তুমি কি লিখছো সবগুলি? রোহান সবগুলি লিখছো? রোহান কোথায়? তোমার ওখানে কিন্তু অন্ধকার করে রেখেছো, তুমি লিখছো সবগুলি প্রশ্ন লিখছো? আমি কিন্তু খাতা চেক করব, আর 2 মিনিট পর খাতা চেক করব। স্যার আমি লিখতেছি। স্যার লিখতেছি। আচ্ছা ঠিক আছে, মোসা লিখে শেষ?
লিখেছি। আর আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা ভিডিওটা এমন ভাবে সেট করবে যেন তোমাদের খাতা শুদ্ধ দেখা যায়। তোমরা যদি আরেকটু দূরে সেট করো তাহলে কিন্তু আমি খাতা শুদ্ধ তোমাদেরকে দেখতে পাবো, অর্থাৎ কে কে লিখতেছো, কিভাবে লিখতেছো সেটা যদি আমি দেখতে পাই তাহলে তোমাদের জন্য ভালো, আমার আমারটা তো জন্য ভালো। কম্পিউটার, আমি কি করে আবার ভিডিও ঠিক করব? কেন, কম্পিউটারটাকে একটু ব্যাগে দিলে তো হয়, অথবা তুমি ব্যাগে চলে গেলে, খাতাকে নিয়ে ব্যাগে চলে আসলে কিন্তু দেখা যায়। আমার তো কম্পিউটার। আমি তো কম্পিউটারে নিচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না? এই দেখো, স্যার আমি যদি ভিডিওটাকে দেখো, উপরে স্ক্রিনটাকে যদি একটু নিচের দিকে টেনে দিই, এখন নিচের টেবিল দেখা যাচ্ছে, মাউস দেখা যাচ্ছে, এই দেখো স্যার এই যে মাউস স্যার এই দেখতেছো? যে হ্যাঁ, ঠিক একইভাবে তোমরা ভিডিওটাকে সেট করতে পারো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরের ক্লাস থেকে এই সিস্টেমটা ফলো করবে। আচ্ছা এরপর মোবাইল চান পারবো না তো। হ্যাঁ, 21 নাম্বার লিখে শেষ হয়েছে। ফাংশন কি কাকে ইয়েস বলে? স্যার, লেখা শেষ, শেখা শেষ আচ্ছা স্যার, শেষ। আচ্ছা দেখি, খালিদ বলো, ফাংশন কি কাকে বলে? বলো, উত্তর বলো তো। কিবোর্ডে সবচেয়ে উপরে কিগুলোকে ফাংশন ফাংশন কি বলে? ওয়াসিয়া বলো, ফাংশন কি কাকে বলে? উত্তর, কিবোর্ডের সবচেয়ে উপরের কিগুলোকে ফাংশন কি বলে? রোহান বলো, রোহান বলো, কিবোর্ডের কিবোর্ডের তুমি কিন্তু এর আগে কিন্তু পড়ো না, এই কথা শোনো, আগে কথা শোনো। এতক্ষণ ধরে প্রশ্নটা কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি, তুমি কিন্তু প্রশ্নটা দুই একবার রিডিং করো নাই, ঠিক? আমি কি ঠিক বলেছি? উত্তর করো আমাকে, উত্তর বলো, প্রশ্নটা কি দুই একবার পড়েছিলে? কিবোর্ডের সবচেয়ে উপরের কিগুলোকে ফাংশন কি বলে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ধন্যবাদ তোমাকে। স্ক্রিনে তোমরা আগে শোনো, লেখার আগে কয়েকবার রিডিং পড়বে, রিডিং পড়ার পর তারপর লিখবে, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ বলো। কি কাজে লাগে? এইটা এখন বুঝবে না, তোমরা যখন আস্তে আস্তে উপরের ক্লাসে যাবে তখন বুঝতে পারবে। কম্পিউটারের অনেকগুলি ফাংশন, যেমন কম্পিউটার বন্ধ করার ক্ষেত্রে আমরা স্টার্ট মেনুতে গিয়ে শাট ডাউন করি না? হ্যাঁ। ঠিক ফাংশন কি এর মধ্যে কিন্তু অল্টার কন্ট্রোল একসাথে চেপে ধরে যখন F4 চাপ দেওয়া হয় তখন কিন্তু কম্পিউটার শাট ডাউন হয়। আবার অনেক সময় দেখা যায় কম্পিউটারে হ্যাং হয়ে যায়, অনেকগুলি প্রোগ্রাম ওপেন করার পর কার্সর কাজ করে না, তখন অল্টার কন্ট্রোল চেপে ধরে ডিলিট কি চাপ দিলে ফাংশনগুলি কি হয়? বাতিল হয় এবং কম্পিউটার সচল হয়। এইভাবে অনেক কাজ করা যায়। আবার উইন্ডোজ সেটআপ দেওয়ার ক্ষেত্রে ফাংশন কিগুলি চেপে ধরতে হয়, অনেক সময় F2, অনেক সময় F10। এখন বুঝবে না এগুলি, তোমরা যখন আস্তে আস্তে বড় হবে, ক্লাসের দিকে উপরের দিকে উঠবে, তখন এই ফাংশন কির কাজগুলি পরে জানবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নের উত্তরগুলি লেখা শেষ। এখন তোমরা আজকের ডায়েরিটা লিখে নাও। আজকের ডায়েরি হচ্ছে কম্পিউটার দ্বিতীয় পার্ট, ইনপুট ডিভাইস 17 থেকে 21 শিখবে ও HW করবে। দ্রুত ডায়েরিটা লিখো, দ্রুত ডায়েরিটা লিখে নাও। রোহান লিখে নাও, ডায়েরি লিখো। মোসা তুমি কোথায়? ভিডিও অফ কেন? ডায়েরি লিখে নাও। আবার বলছি, কম্পিউটার দ্বিতীয় পার্ট, ইনপুট ডিভাইস 17 থেকে 21 শিখবে ও HW করবে। আচ্ছা শোনো, তোমরা HW বলতে আমার ডায়েরি লেখা শেষ। লেখা শেষ? আচ্ছা আমার লেখা শেষ আমরা ডায়েরি। শোনো, আজকের মতো ক্লাস এখানে শেষ করব। তার আগে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি পরিশেষে যতক্ষণ সময় পাবো ততক্ষণ খাতাগুলি চেক করব, ঠিক আছে? যখন অটো কেটে যাবে তখন আমরা বিদায়। ওকে?
ওকে স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু তার আলাইকুম। আগে আমি এখান থেকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। এখন আমি খাতা দেখার জন্য চলে যাচ্ছি।